السلام عليكم ورحمة الله. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. ইসলামিক ডকুমেন্টে আপনাকে স্বাগতম। নামাজ পড়া প্রত্যেক মুসলমান নরনারীর জন্য ফরজ। আজকে নামাজের অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় সূরা ফাতিহার পরিচিতি, উচ্চারণ, অনুবাদ এবং এর ফজিলত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের বিষয় হলো সূরা ফাতিহা। সূরা ফাতিহার পরিচিতি। সূরা ফাতিহার মোট ৭টি আয়াত রয়েছে। এজন্য হাদিস শরীফে একে ৭টি পুনরাবৃত্তিমূলক কুরআনের মূল, কুরআনের ভূমিকা ও সালাতের প্রতি রাকাতে পঠিতব্য ৭টি আয়াতের সমষ্টি আস-সাবউল মাসানি নামে সহিহ হাদিসে ও পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে। যেমন আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ালাকুদ আতাইনাকা সাবআন মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম। আমি আপনাকে ৭টি বারবার পঠিতব্য আয়াত এবং মহান কুরআন দিয়েছি। সূরা ফাতিহার নামকরণ। পবিত্র কুরআন মাজিদের ভিতরে ১১৪টি সূরা রয়েছে। আর এই প্রত্যেকটি সূরার নামকরণের পিছনে বিশেষ নীতি অনুসরণ করা হয়েছে। যেমন কোনো সূরার নামকরণ করা হয়েছে এর প্রথম শব্দ দ্বারা। সূরা আল ফাতিহার নাম রাখা হয়েছে কুরআনের বিষয়বস্তু, স্থান, মর্যাদা খেয়াল রেখে। এটি সর্বপ্রথম কুরআন মাজিদের একটি পূর্ণাঙ্গ সূরা হিসেবে রাসূলের প্রতি নাজিল হয়েছে। সূরাতুল ফাতিহা অর্থ মুখবন্ধ বা ভূমিকার সূরা। ইমাম কুরতুবী বলেন, একে ফাতিহা এজন্য বলা হয় যে এই সূরার মাধ্যমে কুরআন পাঠ শুরু করা হয়। ফাতিহাতুল কিতাব, কুরআনের চাবিকাঠি, কেননা এই সূরা দ্বারাই কুরআনের সূচনা হয়। সূরাতুল হামদ, তারিফ ও প্রশংসার সূরা। সূরা ফাতিহার উচ্চারণ, বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরা ফাতিহার বাংলা অনুবাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। শুরু করছি আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অতি দয়ালু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাবতীয় প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা। আর রহমানির রহিম, যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু। মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সরল পথ দেখাও। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সম্পূর্ণ বাংলা অনুবাদ। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, যিনি সকল সৃষ্টি জগতের পালনকর্তা,
যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু, যিনি বিচার দিনের মালিক। আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি। আমাদেরকে সরল পথ দেখান, সে সমস্ত লোকের পথ যাদেরকে আপনি নিয়ামত দান করেছেন, তাদের পথ নয় যাদের প্রতি আপনার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে। সূরা ফাতিহার ফজিলত। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, তুমি কিভাবে নামাজে কুরআন পড়ো? তিনি সূরা ফাতিহা পড়ে শোনালেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কসম সেই আল্লাহর যার হাতে আমার জীবন। সূরা ফাতিহার মতো কোনো সূরা না তাওরাতে নাজিল হয়েছে, না ইনজিলে, না জাবুরে, আর না কোরআনে নাজিল হয়েছে। মিসকাত হাদিস নাম্বার 2142, সুনানে তিরমিজি হাদিস নাম্বার 2875। হযরত আব্দুল মালিক ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সূরা ফাতিহা সব রোগের মহা ঔষধ। সুনানে দারিমি হাদিস নাম্বার 3413, মিশকাত হাদিস নাম্বার 2170। সম্মানিত দর্শক, খেয়াল করুন, এই সম্পূর্ণ সূরাটি যদি নামাজে আপনি অর্থসহ খেয়াল করে পড়তে পারেন, তাহলে আপনার নামাজে মনোযোগ বৃদ্ধি পাবে, মনে প্রশান্তি পাবেন ইনশাআল্লাহ। অর্থ বুঝে পড়তে বেশি সময় লাগে না, হয়তো 2 থেকে 3 সেকেন্ড বেশি লাগতে পারে, কিন্তু এতটুকু বলতে পারি যে এতে আপনার মনোযোগ বৃদ্ধি পাবে, যার ফলে শয়তান এই সময়টাতে অন্তত আপনাকে ধোঁকা দিতে পারবে না। এমনকি এতে আপনার মনে প্রশান্তি আসবে ইনশাআল্লাহ। এখন থেকে যে নামাজ নিজে পড়বেন, চেষ্টা করবেন অর্থসহ বুঝে পড়ার। দেখবেন আপনার পরিবর্তন হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে অর্থ বুঝে নামাজ পড়ার তৌফিক দান করুক। আমিন। যদি আপনি উপকৃত হন, তাহলে আপনার পরিচিত জনদেরকে আপনার মতো আমল করার জন্য বোঝানোর চেষ্টা করবেন বা আমাদের ভিডিওটি দেখাতে ও শেয়ার করতে পারেন। আমরা ধাপে ধাপে অর্থ সহকারে নামাজের সকল দোয়া, দুরূদ, তাসবিহ, তেলাওয়াত আপনার সামনে ভিডিওর মাধ্যমে হাজির হব ইনশাআল্লাহ। আপনারা চাইলে আমলের জন্য এসব ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং বেল আইকনটি ক্লিক করে রাখতে পারেন। তাহলে ভিডিও ও আপলোড দেওয়ার সাথে সাথে আপনি দেখতে পারবেন ইনশাআল্লাহ। আজকের মতো এখানেই। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।